হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গাজরের হালুয়া। গাজরের হালুয়া অনেকেই বিভিন্নভাবে বানায়, তবে আমি যেভাবে বানাই এভাবে তোমরা একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো। এর টেস্ট হয় অসাধারণ। তবে চলো বন্ধুরা, দেখে নিই আমি গাজরের হালুয়াটা কি করে বানাই। গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে 500 ml অর্থাৎ হাফ লিটার কাউ মিল্ক ফুটতে দিয়েছি। দুধটা ফুটে উঠেছে। তোমরা কিন্তু ফুল ফ্যাট মিল্ক নেবে। এবার এর মধ্যে দুধটা যখন ফুটবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে 500 ml দুধের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। দুধের সাথে চিনিটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে নেড়ে নেড়ে এটাকে আমি ফোটাবো খানিকক্ষণ। দুধটা যতক্ষণ না ফুটে 1 কাপ মতো হবে ততক্ষণ আমি দুধটাকে ফোটাবো। এটাকে জাল করে নেব আমি 1 কাপ হওয়া পর্যন্ত। মাঝে মধ্যে একটু নেড়ে দেবে, তাহলেই হবে। এবার আঁচটাকে আমি একটু মিডিয়ামে করে দিলাম। এবার দুধটা একটু কমে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো বন্ধুরা, দুধটাকে আমি জাল দিয়ে প্রায় 1 কাপ মতো করে ফেলেছি। তোমরা কিন্তু দুধটাকে জাল দেওয়ার সময় এটাকে ক্রমাগত নাড়তে থাকবে, না হলে তলা দিয়ে দুধটা পুড়ে যাবে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে দুধটাকে আলাদা একটা বাটির মধ্যে ঢেলে নেব। গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। এবারে আমি অন্য একটা কড়া গরম করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে কয়েকটা কাজু, কিশমিশ ও আমন্ড কুচি করে রেখেছি। এগুলো একটু হালকা ভেজে নেব। এই কাজু, কিশমিশ আর আমন্ড ভেজে নিলে এগুলো খেতে খুবই ভালো লাগে। এগুলোকে খুব হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। ঘিয়ের স্মেলটা কাজু কিশমিশের থেকে তাহলে পাওয়া যাবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি আরো 1 টিস্পুন ঘি এর মধ্যে দিয়ে দেব। এবারে দেব আমি এখানে 1 কেজি গাজর কুড়িয়ে রেখেছি, গ্রেট করে রেখেছি। এই গাজরটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো গাজরটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার গাজরটাকে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, একটা কথা আমি তোমাদের বলছি, তোমরা এই গাজরের হালুয়া বানানোর সময় গাজরটা খুব ভালো মানের কিনবে। অনেক গাজরের মাঝখানটা সাদা সাদা হয়, সেইগুলো না দেওয়াই ভালো। আর যদি সেগুলো দিতে চাও তাহলে সাদা অংশটা বাদ দিয়ে তবেই কিন্তু দেবে। গাজরটার ঘিটা ভালো হলে তবে কিন্তু হালুয়াটা ভালো হবে খেতে। আমি ঘিয়ের সঙ্গে খুব ভালো করে গাজরটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি গাজরটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য।
10 মিনিটের জন্য ঢেকে আমি আঁচটাকে মিডিয়ামে করে দেব, যাতে গাজরটা একটু সেদ্ধ হয়। 10 মিনিট পরে আমি আবার এটাকে একটু নেড়ে নেব। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়ে গাজরটাকে আবার একটু ভালো করে নেড়ে দিলাম। বন্ধুরা, তোমরা খেয়াল রাখবে গাজরটা যাতে তলা দিয়ে লেগে না যায়। এরপরে আমি এর মধ্যে 1 পিঞ্চ একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ভাজা হতে দেব। এই সময় আমি গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিয়েছি। মনে রাখবে বন্ধুরা, আমি প্রথম 10 মিনিট মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখেছি, আর শেষের 10 মিনিট আমি পুরো লোতে করে রেখেছি। আরো 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আবার আমি গাজরটাকে ভালো করে নেড়ে নেব। দেখো বন্ধুরা, গাজরটা ঘিয়ে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। ঘিয়ে গাজরটা ভাজার সময় তোমরা খেয়াল রাখবে যাতে গাজরের মধ্যে জলটা শুকিয়ে যায়। গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিচ্ছি, আর একটু ভালো করে হাই ফ্লেমে আমি গাজরটাকে ভেজে নেব, যাতে গাজরের মধ্যে একটু জল না থাকে। গাজরটা ভাজার সময় 50% সেদ্ধ হয়ে যায়। আর আমি যতটা পরিমাণে গাজর দিয়েছিলাম, গাজরটা ভাজার পরে পরিমাণটা অনেকটা কমেও গেছে। ভাজা হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, আমি এখানে আরো 500 ml দুধ আমি ঢেলে দিচ্ছি। দুধের মধ্যে গাজরটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমি 1 কেজি গাজরের হালুয়াতে আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি। হাফ লিটার দুধের মধ্যে আমি চিনি মিশিয়ে ঘন করে রেখেছি দুধটাকে, আর হাফ লিটার দুধ আমি গাজরের মধ্যে দিয়ে দিলাম গাজরটা সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, এইভাবে তোমরা গাজরের হালুয়াটা বানিয়ে দেখো, এটা খেতে খুব টেস্টি হয়। আর তোমরা একবার খেলে তোমরা এইভাবেই বানাতে চাইবে। দুধটা যখন ফুটে উঠবে, গাজরটা ফুটছে দুধের মধ্যে, তখন আমি ঢাকাটা দিয়ে দেব। আবার ঢাকাটা দিয়ে আমি আবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে এটাকে 10 মিনিট রাখবো, গাজরটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পরে দেখি ঢাকাটা তুলে কলাটা একটু ভালো করে নেড়ে দিচ্ছি। গাজরটা সেদ্ধ হয়ে গেছে। তলা থেকে খুব ভালো করে নেড়ে দেবে। গাজরটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে ঘন করে রাখা দুধটা আমি রেখেছিলাম চিনি দেওয়া, সেটা আমি দিয়ে দিচ্ছি। এই যে এই ঘন দুধটা আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি।
করে রাখা দুধ ও চিনির মিশ্রণটা আমি পুরোটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম হাইতে করে দেব। হাইতে করে এটাকে 5 মিনিট একটু জাল করে নেব, যাতে গাজরটা দুধের সঙ্গে একদম মিশে একটু শুকিয়ে আসে। আমরা এটাকে খুব বেশি কিন্তু টাইট করে ফেলবো না, কারণ গাজরের হালুয়া ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে একটু জমে যায়, তাই আমরা একটু নরম নরমই রাখবো এটাকে, খুব বেশি টাইট আমরা করবো না। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে নেড়ে নেড়ে জাল করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব খোয়া ক্ষীর। এখানে 75 গ্রাম খোয়া ক্ষীর আমি গ্রেট করে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে 50 গ্রাম গুঁড়ো দুধ রয়েছে, গুঁড়ো দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেব চপড কাজু ও আমন্ড। কাজু ও আমন্ডটাকে আমি একটু চপড করে নিয়েছি, এটা আমি এর মধ্যে একসাথে দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু এই গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যাবে। আমি এখানে 1 কেজি গাজরের জন্য 1 কাপ চিনি ইউজ করেছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। আর আমি যেই কাজু কিশমিশ আর আমন্ডটা ভেজে রেখেছিলাম সেটা আমি ডেকোরেট করব। দেখো বন্ধুরা, হালুয়াটা এইরকমই আমি রাখবো। এর থেকে যদি আমি বেশি টাইট করি তবে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে হালুয়াটা বেশি শক্ত হয়ে যাবে। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। এবার 2 মিনিট পরে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। গ্যাসটাকে অফ করে দিয়ে একটু ঠান্ডা হলে আমি গাজরের হালুয়াটা সার্ভ করে ডেকোরেট করব। দেখো, ফিরে আসবো পরের নতুন একটি ভিডিও নিয়ে।